হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি কি একজন ব্লগার, ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার আর খুব কম বাজেটে একটা ভালো মাইক চাইছেন? তাহলে আজকের এই ভিডিওটা থাকছে শুধুমাত্র আপনার জন্য। তো আজকে আমাদের এই ভিডিওতে আছে ডিজিটেক DWM-116। এটি একটি 2-in-1 ওয়্যারলেস মাইক্রোফোন, যা স্মার্টফোন বা ডিএসএলআর দুটোতেই দারুণভাবে কাজ করে। তো চলুন দেখা যাক বক্সের ভেতরে কি কি আছে। বক্সের প্যাকেজিং কোয়ালিটিটা কিন্তু বেশ দারুণ আর সুন্দর দেখতে। তো চলো খুলে নেওয়া যাক। তো খুলতেই তোমরা এরকম একটা লুকস পাবে। তো প্রথমেই দেখতে পাচ্ছ এটা একটা চার্জিং কেস, এর ভেতরে কিন্তু আমাদের ট্রান্সমিটার আর রিসিভারটা আছে, আর এই যে লম্বা বক্সটা এখানে বাকি অ্যাক্সেসরিজগুলো আছে। তো স্পঞ্জটা সরিয়ে দেখি, ও হ্যাঁ, ইউজার ম্যানুয়াল, এখানে কিভাবে কি করতে হবে সব ডিটেলসে লেখা আছে। আপাতত এটা সাইডে রাখি। এই চার্জিং কেসটা কিন্তু বেশ হার্ডি আর সুন্দর। তো এর ভেতর দেখতে পাচ্ছ একটা এই রিসিভার আর আমার প্রিয় এই গোল গোল ট্রান্সমিটার। প্লাস্টিকের বিল্ড কোয়ালিটি হলেও দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এর পিছনেই ছোট গোল ম্যাগনেট দেওয়া আছে, এটা তোমরা জামায় লাগিয়ে ব্লক করতে পারবে। আর এই লম্বা বক্সটা চলো দেখা যাক কি কি আছে। আর হ্যাঁ, এর মাঝে বলে দিই, অনলাইনে কিন্তু এটার দাম প্রায় 4,000 টাকা, কিন্তু আমি কিনেছিলাম মেট্রোগলি থেকে অনেকটাই সস্তায়। তো কত দাম নিয়েছিল সেটা জানতে আমার মেট্রোগলির ব্লগটা অবশ্যই দেখো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। যাই হোক, তোমরা এই মাইকটা কিন্তু ক্লিপিং সিস্টেমের মাধ্যমেও নিজেদের জামায় লাগিয়ে নিতে পারো, এটাও ম্যাগনেটিক মাধ্যমেই হয়। আর এরপরে আছে এখানে পিআরএস কেবল, যারা ক্যামেরায় আর কি ভিডিও করবে, মানে ক্যামেরার মাধ্যমে ভিডিওগ্রাফি করবে তাদের জন্য এটা। নেক্সট আছে ইউএসবি, নর্মাল চার্জিংয়ের জন্য, চার্জিং কেসটা চার্জ দেওয়ার জন্য। আর হ্যাঁ, এই যে আমাদের মেন ওটিজি, এটার মাধ্যমে কিন্তু মাইকটা ফোনের মধ্যে কানেক্ট করা হয়। একটা অ্যান্ড্রয়েডের জন্য আমি যেটা ইউজ করছি, আর এটা হচ্ছে আইফোনের জন্য। অ্যান্ড্রয়েড আইফোন দুটোর জন্যই দিয়ে দিয়েছে ওটিজি কেবল। নেক্সট এবারে এটাকে বলা হয় ওয়াইন্ডশিল্ড, তোমরা সবাই হয়তো অনেকে পম পম বলো। যাই হোক, দুখানা ওয়াইন্ডশিল্ড দিয়ে দিয়েছে। একটু পরিয়ে দেখি মাইকটার মধ্যে কেমন লাগে। এরকম একটা দেখতে পাবে ওয়াইন্ডশিল্ডটা পরালে। যাই হোক, তো এই ছিল আনবক্সিং ভিডিও। কেমন লাগলো তোমরা দেখে জানিও। তো এতক্ষণ আনবক্সিং দেখলেন, এবারে দেখা যাক যে আমার ভয়েসটা কেমন আসছে। তো তো এখন আমি ইনডোরে ভয়েস শ্যুট করছি। এখন যেটা শুনতে পাচ্ছ এটা উইদাউট নয়েজ রিডাকশন মোড। পাশে কিছু মিস্ত্রি কাকুরা কাজ করছে, আর রাস্তায় নর্মাল কুকুর মুরগি নর্মাল যেমন হেঁটে যাচ্ছে। এরপরে আমি টেস্ট করব উইথ নয়েজ রিডাকশন মোড কেমন হয়। তো এখন যে এখানে দেখতে পাচ্ছ নয়েজ রিডাকশন মোড অন করে নিয়েছি। এই সেকেন্ড যে ব্লু লাইটটা, এটা মানে হচ্ছে নয়েজ রিডাকশন মোড অন হয়ে গেছে। সাউন্ডটা কেমন শোনা যাচ্ছে এটা তো আমি এডিট করার সময় বুঝতে পারবো, বাট তোমরা অবশ্যই শুনে আমাকে জানিও যে কেমন লাগছে সাউন্ডটা। এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছ এটা কলকাতার ব্যস্ত রাস্তায় চলে এসেছি। আমার মোবাইলে যে একদম যে মাইকে হয় সেই মাইকে রেকর্ড হচ্ছে। তো সাউন্ডটা কেমন আসছে দেখে নাও, এরপরে দেখাচ্ছি আমার মাইকের সাথে কেমন আসছে সাউন্ড। তো এখন চলে এসেছি রবীন্দ্র সদনের কাছে। মারাত্মক ভিড়, মানে গাড়ি ঘোড়া তো যাচ্ছে, আর এদিকে সব ক্রাউড প্লেস আছে। উইদাউট নয়েজ রিডাকশন মোড যে রেকর্ডিংটা হয় সেটা এখন করছি, কোনো কিছু অন করিনি দেখতে পাচ্ছ। তো সাউন্ডটা কেমন আসছে আমি তো বুঝতে পারছি না, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, কারণ তোমরাও তাহলে প্রপার নিজেদের রিভিউ নিজেরাই দিতে পারবে। তো এখনো পর্যন্ত আমরা নয়েজ রিডাকশন ছাড়াই রেকর্ড করছিলাম, এইবারে নয়েজ রিডাকশন মোড আমরা অন করে নেব, তখন কেমন সাউন্ড আসে দেখাবো তোমাদেরকে। এটা অন করার জন্য একবার ক্লিক করলেই নয়েজ রিডাকশন মোড অন হয়ে গেছে। এইবারে তোমরা আমাকে বলো যে সাউন্ডটা কেমন আসছে। আমি পুরো এই রাস্তার দিকে মুখ করে কথা বলছি একদম। বাসগুলো দেখতে পাচ্ছ কি জোরে জোরে যাচ্ছে, পুরো পিক 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 করে আওয়াজ হয়ে যাচ্ছে। মানে আমার তো কান অলরেডি ফেটে যাচ্ছে, কারণ কলকাতার ব্যস্ত রাস্তা মানে বুঝতেই পারছো, রবীন্দ্র সদন মানে আমাদের এক্সাইড মোড়ের জায়গা, মানে বুঝতেই পারছো। তো সাউন্ডটা কেমন আসছে তোমরা রিভিউ দিও, কারণ তোমরাই রিভিউর মেন লোক, আর আমি তো জাস্ট একটা সূত্র মাত্র তোমাদের কাছে সবকিছু তুলে ধরা। তো অবশ্যই জানিও। এখন রবীন্দ্র সদনের যে ভেতরে যে ছোট মাঠটা আছে রাস্তার ধারেই, সেখানে চলে এসেছি কানেক্টিভিটি চেক করার জন্য, মানে কতটা দূর পর্যন্ত
আমাদের কানেকশনটা ঠিকঠাক থাকবে সেটা। তো কোম্পানি তো ক্লেম করেছে যে 40 মিটার পর্যন্ত আছে, বাট নিজে কিনেছি যখন নিজেকে তো ভালোভাবে চেক করে নিতে হবে। আস্তে আস্তে আমি পিছনে যাচ্ছি, তোমরাও দেখবে ভয়েসটা কত দূর আমাদের ঠিকঠাক আছে। এখন স্টার্ট করেছি সবে ব্লগিং, তোমরা যদি একটু সাথে থাকো তাহলে অনেক ভালো হবে। ট্রাভেলিং তো আমার শখ আগাগোড়া, আর কর্পোরেট লাইফের জন্য ছুটিটাও তোমাদের জানো ম্যানেজ কিভাবে করতে হয়, তার মাঝেও নিজের শখ তো পূরণ করতেই হবে নিজেকে। তাই সবকিছু বাধা পেরিয়ে সবকিছু অ্যাডজাস্ট করে ফ্যামিলিকেও সাপোর্ট করতে হবে, সব রকম ভাবে নিজেকে তো কাটিয়ে নিতেই হবে। যাই হোক, করতে তো আমি থাকবোই, জীবন একটাই, তাই ঘুরতে হবে প্রচুর। এতটা দূর চলে এসেছি, এখনো সাউন্ড কতটা শোনা শোনা যাচ্ছে তোমরা আমাকে বলো। আরো একটু দূরে যাচ্ছি, জানি না সাউন্ড শোনা যাচ্ছে কি নাকি আমি নিজেই বকে যাচ্ছি, কারণ কানেক্টিভিটি যদি একবার লুজ হয়ে যায় বা ব্রেক হয়ে যায় তাহলে আর কি সবাই কথা বলছি যেগুলো সেগুলোও বেকার হয়ে যাবে। আরো পিছনে যাচ্ছি, এখনো কি শোনা যাচ্ছে এডিটিং করার সময় তো আমি জানতে পারবো, তবে তোমরা কিন্তু মন দিয়ে শোনো, তাহলে আর কি তোমরা ভালোভাবে বুঝতে পারবে, নিজেদের কানে ভালোভাবে শুনে প্রপার বুঝতে পারবে, নিজেরা জানতে পারবে যে এটা আমার কেনা উচিত কি উচিত না। আমি চারিপাশে একদম দূরে গিয়ে একটু সাইডে মুভমেন্ট করলাম, ঘুরলাম, মানে একদম ডাইরেক্ট স্ট্রেট অ্যাঙ্গেলে বা এরকম ভাবে ডাইরেক্ট এগোচ্ছি। দেখা যাক, রিভিউ দিও কিন্তু আমাকে, কারণ আমি তোমাদের থেকে রিভিউ নেব। তো আমি যেটা বুঝলাম, এই ডিজিটেক DWM-116 হচ্ছে কম বাজেটে, যারা একদম বিগিনার লেভেলে সবে শুরু করেছে বা কম বাজেটে একদম মাইক কিনতে চাইছে সেই সব ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য পারফেক্ট মাইক। আমার তো বেশ ভালোই লেগেছে। তো তোমাদেরও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, এটা আমার একটা ট্রাভেল ব্লগ চ্যানেল, নানা রকম ট্রাভেল ব্লগ দেখতে আমার চ্যানেলটায় ঘুরে আসো। আর আরও নতুন কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে, সেটা দেখার জন্য চ্যানেলটার সাথে থেকো।